জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে বাণী পাঠ 41 অধ্যায় 13 থেকে 20তম পদ। ইসরায়েলের সেই পবিত্র জন যিনি, তিনি তোমাদের মুক্তিদাতা। এ আমি ভগবান তোমার ঈশ্বর যিনি, তোমার ডান হাত ধরেই আছি আমি। আমি বলছি তোমায়, ভয় পেও না তুমি। তোমার নিত্য সহায় হতে আমি তো রয়েছি, ভয় পেও না তুমি। নিতান্ত কেচুরি সমান ওগো যাকব, ছাড় তুচ্ছ ওগো ইসরায়েল। তোমার নিত্য সহায় হতে আমি তো রয়েছি, এ কথা ঘোষণা করছেন স্বয়ং ভগবান। ইসরায়েলের পবিত্র জন আমি, তোমার মুক্তিদাতা। দেখো, তোমাকে এবার করে তুলব আমি একটা মারণময়েরই মতো, নতুন ধারালো দুমুখী কাটা দেওয়া মারণময়েরই মতো। সমস্ত পর্বত মাড়াই করে করে গুঁড়ো করে ফেলবে তুমি, তুষের মতো করে ফেলবে সমস্ত পাহাড়। তুমি তাদের ঝাড়াই করবে আর হাওয়া তাদের উড়িয়ে নিয়ে যাবে দূরে। ঝড়ো বাতাস চারদিকে ছড়িয়ে দেবে তাদের। কিন্তু তুমি তখন ভগবানের কথা ভেবে আনন্দিত হবে, ইসরায়েলের সেই পবিত্র জনের কথা ভেবে গর্বিত হবে তুমি। যত দুঃখী দরিদ্র মানুষ ঘুরে বেড়াচ্ছে জলের সন্ধানে, কিন্তু কোথায় জল? তেষ্টায় শুকিয়ে আছে তাদের জিভ। আমি ভগবান, আমি তো তাদের ডাকে নিজেই সাড়া দেব। আমি ইসরায়েলের ঈশ্বর, আমি কখনো তাদের ফেলে চলে যাব না দূরে। গাছপালাহীন উচ্চ ভূমিতে আমি উৎসারিত করব যত নদ নদী। নতুন নতুন উৎস বয়ে দেব উপত্যকার বুকে। মরুভূমিকে আমি করে তুলব সরোবর, মরা দেশটাকে করে তুলব শত ফোয়ারের দেশ। মরুভূমিতে পুঁতে রাখব যত এরস, বাবলা, গুলমেদি আর জলপাই গাছ। মরু প্রান্তরে পাশাপাশি বসিয়ে রাখব যত দেবদারু, সরল ও তালিশ গাছ, যাতে মানুষ দেখতে আর জানতে পারে, হ্যাঁ, যাতে তারা সকলেই লক্ষ্য করতে আর বুঝতেও পারে ভগবান নিজের হাতেই এই সব কিছু করেছেন। এই সব কিছু সৃষ্টি করেছেন ইসরায়েলের সেই পবিত্র জন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত 145 এক পদ 9 থেকে 13তম পদ। ধুয়ো, ওগো ভগবান তুমি দয়াময়, করুণা নিধান তুমি। ওগো ঈশ্বর, ওগো রাজা আমার, আমি গাইব তোমার গৌরব গান। তোমার নামের প্রশস্তি করব চিরদিন চিরকাল। ভগবান সকলের ভালো করে থাকেন, তার সকল সৃষ্টির প্রতি করুণাময় তিনি। ওগো ভগবান, তোমার সকল সৃষ্টি গাইবে তোমারই গুণগান। ভক্তদের কণ্ঠে শোনা যাবে তোমার প্রশস্তি গান। তোমার রাজত্বের গরিমার কথা প্রচার করবে তারা, সকলকে শোনাবে তোমার কর্মশক্তির কাহিনী। মানুষকে তারা জানাবে তোমার শক্তিদীপ্ত শত কীর্তির কথা, জানাবে তোমার রাজত্বের উজ্জ্বল গরিমার কথা। তোমার রাজত্ব চিরকালেরই রাজত্ব, তোমার প্রভুত্ব বিরাজমান যুগে যুগান্তরে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে আকাশ, ঝরিয়ে দাও ধর্মিষ্ঠতা শিশিরের মতো,
মেঘ থেকে নামুক যেন ঝিরঝিরে বৃষ্টির ধারা, খুলে যাক পৃথিবীর বুক, মুকুলিত হোক পরিত্রাণ। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার, মথিরচিত মঙ্গল সমাচার, 11 অধ্যায়, 11 থেকে 15তম পদ। দীক্ষাগুরু যোহনের চেয়ে মহান কেউই কখনো আবির্ভূত হননি। যিশু একদিন সমবেত লোকদের কাছে এই কথা বললেন, আমি তোমাদের সত্যি বলছি, নারীর গর্ভে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে এমন কেউই কখনো আবির্ভূত হয়নি দীক্ষাগুরু যোহনের চেয়ে যে মহান। অবশ্য স্বর্গ রাজ্যে যে তুচ্ছতম, সে কিন্তু যোহনের চেয়েও মহান। দীক্ষাগুরু যোহনের বাণী প্রচারের সময় থেকে আজও পর্যন্ত স্বর্গ রাজ্য জয় করার জন্যে কত প্রবল চেষ্টাই না চলে আসছে। আর এমন প্রবল চেষ্টা করছে যারা, তারা তো স্বর্গ রাজ্য জয় করেই নিচ্ছে। আসলে সমস্ত প্রবক্তার বাণী ও মসির বিধান যোহন না আসা পর্যন্ত ভবিষ্যতের কথাই ব্যক্ত করে আসছিল। আর তিনি কথাটা যদি মেনে নিতে রাজি থাকো, তিনি সেই এলিও যার আসবার কথা ছিল। যার কান আছে সে শুনুক। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।